বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যিনি আমাদের সেই আদি পিতাকে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে ফুৎকারে আত্মা দিয়ে জীবিত করেছিলেন, আর জীবিত হয়ে সঙ্গে সঙ্গে বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। আমরাও আজ অনাদিকাল পরে সে পিতার আকৃতি সুরত পেয়ে পিতার সে নফস পেয়ে আমরাও নিজ নিজ কল্পের দিকে একবার খেয়াল করে বলে ওঠে আলহামদুলিল্লাহ। তারপর যে নবীন নবতে আমরা হাজির হয়েছি, তিনি হলেন বিশ্ব নবী এবং ইসলাম ধর্মের প্রচারকারী এবং প্রতিষ্ঠাকারী। সেই নবীর শানে একবার খাস দরুদ শরীফ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উপস্থিত ঈমান আনয়নকারী মুসলিগণ, তাদের মাধ্যমে সারা বিশ্বের মানব জাতিকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমি আদম নূরের বাণী সকল মানব জাতির কাছে পৌঁছা দিচ্ছি। আমি নফসের জাতে আদম, রব্বের জাতে আদম। আজ সোমবার, প্রত্যেক সোমবার এই আদম নূরের উদ্যোগে সাপ্তাহিক অনুষ্ঠান হয়। আজও সেই সাপ্তাহিক অনুষ্ঠান তার সে নিজ বাড়িতেই হচ্ছে। আমরা সেই অনুষ্ঠানের মাধ্যমে আদম নূরের সেই সত্যগুলো সারা বিশ্বের মানব জাতির কাছে তুলে ধরার চেষ্টা করছি এবং জানানোর চেষ্টা করছি। তো মুর্শিদ পাকের বাণী, আমি ইবাদত নিয়ে আজ কিছু কথা বলবো। মুর্শিদ পাক বলেছেন যে ইবাদত করা হয় নফস বা আত্মার জন্য। যে ইবাদত নফস বা আত্মাকে জানা যায় না, ধরা যায় না, সেই ইবাদত ফাসেক বা ভিত্তিহীন। এটা আমার মুর্শিদ পাক সত্য এবং সঠিক বলেছেন। যে কর্মের দ্বারা আমি আমার ভালো মন্দ বুঝি না, যে কর্মের দ্বারা আমি সে ফসল পাই না, যে কর্মের দ্বারা আমি আমার কোনো কিছু বুঝি না, সেই কর্ম ফাসেক বা ভিত্তিহীন। যেরকম আমরা জমি, কৃষি মানুষ তো কৃষি দিয়ে বোঝে যে জমিতে ধান বুনবো, সেই ধানের বোনার ভিতর দিয়ে যদি আমরা ধান উৎপাদন না করতে পারি, সেই ধানের ফসল যদি আমরা ফলাতে না পারি, তাহলে কি আর ওই ধান বুনবে? কেহই বুনবে না, কারণ ওই কিসের কর্মে ওই ফসল হচ্ছে না। তাহলে যে ফসল যেখানে হয় তার জন্য আগে সেভাবে জমি নির্ধারণ করা হয়, তার সেই জমি নির্ধারণ করার পরে তার সেই বীজ রোপণ করা হয়। তারপরে তার সেই ভালো মন্দ, সেই আগাছা অগাছা থাকলে সেগুলো তুলে ফেলতে হয়, পানি দেওয়ার দরকার হলে পানি দিতে হয়, সার দেওয়ার দরকার হলে সার দেওয়া হয়, কীটনাশক মারার জন্য ওষুধ দিতে হলে ওষুধ দিতে হয়। এমনি ভাবে দিয়ে সেই ফসলটা যাতে ভালো হয় তার জন্য পরিশ্রমের মাধ্যমে তাকে ভালো করে সেখানে ফসল ফলাতে হয়। যাতে আমি বেশি ফসল পাই বা ভালো ফসল পাই, তার জন্য অনেক কষ্ট সাধন করতে হয়। না বিনি কষ্টে এগুলো আসে যে আমি বুনে থুয়ে আসলাম আর আমাকে আল্লাহ লাখ 10 মনের কাছে 20 মন ধান এনে আমার ঘরে তুলে দেবে, এমনি হবে? কখনোই হবে না। তাহলে আমার কষ্টের বিনিময়ে, আমার সেই ইবাদত খাটনির বিনিময়ে তাকে ভালো করতে হবে এবং ফসল যাতে ভালো হয়, বেশি পায়, তার জন্য সে যা দরকার তা করতে হবে। তবে গাই আমি চাইড বেশি ধান বা গম বা যেটাই বলি সেটা বেশি পাবো, তার বিনিময়ে কিন্তু, তাছাড়া কিন্তু আমরা কখনোই পাবো না। ঠিক তেমনি ভাবে আমরা যে ধর্ম পালন করি, ধর্ম আনা হয়েছে ইবাদত, আনা হয়েছে ইবাদত করতেছি, নামাজ রোজা করতেছি, হজ জাকাত করতেছি, কিন্তু এই হজ জাকাত আনা হয়েছে, কিন্তু সেই হজ জাকাতের যে নিয়ম মাফিক আছে, তার সঠিক করণীয় আছে, সেগুলো না করে আমরা রোজা বা নামাজ সবকিছুই করে চলছি, কিন্তু তার কোনো সেই নির্দিষ্টতা নাই। তার সেই ফসলের যে আবাদ জমি, সেই জমির যে ফসল সেভাবে আমরা আবাদ করতেছি না বা ইবাদত করতেছি না, যে কারণে আমাদের সেই ইবাদত ফাসেক বা ভিত্তিহীন হয়ে যাচ্ছে। কোনো মানুষ আজ পর্যন্ত বলতে পারলো না, সবাই তো আমরা যারা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ধর্ম পালন করতেছি, সবাই কোনো না কোনো এক ইবাদত করতেছি, তাহলে সেই ইবাদতের ভিতর দিয়ে কোনো একটা মানুষ বলতে পারলো না যে আমি এই নফসে নফসেবান হয়েছি,
আমি এই আত্মবান হয়েছি, এই আত্মাকে সাধন করে আমি এই আত্মার জয়লাভ করেছি। কোনো মানুষ এগুলো করতে পারলো না। তাহলে যারা আমরা সেই ইবাদত করতেছি, বন্দেগী করতেছি, যে ধর্মই হোক, তাহলে আমাদের এই ধর্ম মানার ভিতর দিয়ে যেহেতু আমরা নফস বা আত্মাকে ধরতে পারতেছি না, তাহলে সব কিছুই আমাদের বিফলে চলে যাচ্ছে, ফাঁসেকে চলে যাচ্ছে, ভিত্তিহীনে চলে যাচ্ছে। তাই নয় কি? হে বিশ্বের মানব জাতি, তোমরা ভালো করে শোনো, ভালো করে জ্ঞানে বুঝে আনো যে আদম নূরের মুর্শিদ যে সত্যগুলো তোমাদের দেখিয়েছে, যে সত্যগুলো তোমাদের বুঝিয়েছে, তোমরা ভালো করে দেখো যে আসলেই তোমরা সেগুলো করে কোনো ফায়দা হাসিল করতে পারছো কিনা। তোমরা যে ইবাদত করো, যে বন্দিগি করো, যে যেটাই করো, পূজা করো, যাহাই কিছু করো, তার বিনিময়ের ভিতর দিয়ে তোমরা কেহ কি একটা নফসের মালিক হতে পেরেছো? তোমরা কেহই কি একটা আত্মার মালিক হতে পেরেছো? যদি হয়ে থাকো তাহলে বলো যে তোমার সেই আত্মার পরিচয় কি, তুমি কোন আত্মায় আত্মবান হয়েছো, তুমি কোন নফসে নফসিবান হয়েছে, তুমি বলো। এরকম তো কোনো মানুষ, কোনো দেব দেবতা কেহই তো বলতে পারে নাই। তাহলে তোমরা কি ইবাদত করছো, তোমরা কি ধর্ম পালন করছো, যার বিনিময়ে তোমরা কোনো নফসের সন্ধান করতে পারো না, তোমার আত্মার সন্ধান করতে পারো না, তোমার দিনের সন্ধান করতে পারো না, তোমার রবের সন্ধান করতে পারো না, তোমার অস্তিত্বের সন্ধান করতে পারো না। তাহলে এই ইবাদত করে তোমরা কখনোই তোমাকে জানতে চিনতেও পারো না। যে কারণে তোমরা কোনো পরিচয়ে আসতে পারো না, যে কারণে তোমরা আজও পর্যন্ত সেই নামাজ রোজা পূজা যা কিছু করো, তার বিনিময়ে তোমরা কখনোই কোনো নফসের মালিকও হতে পারো নাই। তাই আমি বারবার বলবো যে তোমরা আদম নূরের ভিডিওগুলো দেখো, আদম নূরের কথাগুলো শোনো এবং তার জ্ঞানে বুঝে আনো যে অবশ্যই তুমি যদি নফসিয়ালা হতে চাও, তুমি যদি আত্মবান হতে চাও, তাহলে অবশ্যই তোমাকে সেই আদম নূরের হুকুম মতে বা আদম নূর যে পথ দেখিয়েছে, আদম নূর যে হেদায়েত নিয়ে এসেছে, তোমাকে সেই হেদায়েতের ভিতর দিয়ে তোমাকে নির্দিষ্ট হতে হবে, একটি আত্মার উপর নির্দিষ্টতায় আসতে হবে। আর সেই আত্মার যা কর্ম, আত্মার যা ইবাদত, সেই আত্মা ধরতে যাহা কিছু প্রয়োজন, ঠিক আদম নূরের মুর্শিদ তোমাকে তাহাই রচনা করবে। আর তুমি সেগুলো যদি পালন করো, অবশ্যই তুমি সেই আত্মায় আত্মবান হতে পারবে, সেই আত্মা বা সেই নফসকে তুমি ধরতে পারবে। তাছাড়া কখনোই তুমি অনাদিকাল তুমি যদি এই ধর্ম পালন করো, এই কর্ম করো, কখনোই তোমরা সেই আত্মায় চিনতে পারবে না, সেই নফসকেও চিনতে পারবে না। তোমার ইবাদত সেই ফাসেক ভিত্তিহীনেই চলে যাবে, কখনোই তুমি সেখানে পৌঁছাতে পারবে না। তো যাই হোক, আদম নূরের মুর্শিদ তিনি তার সেই আত্মাকে জয় করে, তার সেই নফসকে জয় করে তিনি সারা বিশ্বের মানব জাতিকে সেই নফসের পরিচয় দিয়ে কথা বলেছেন, তার সেই দিনের পরিচয় দিয়ে কথা বলেছেন, তার রবের পরিচয় দিয়ে কথা বলেছেন, তার সালাতের পরিচয় দিয়ে আপনাদের কাছে দণ্ডায়মান হয়েছেন। তাই একমাত্র জটিল আপনারা নফসে নফসিবান হতে ধরতে চান, আত্মবান হতে চান, তাহলে অবশ্যই সেই দ্বীনি ধর্ম গ্রহণ করতে হবে। মানে আল্লাহর তরফের হেদায়েত বা আল কোরআনের হেদায়েত সেই আদম নূরের কাছ থেকে গ্রহণ করতে হবে। বর্তমান আদম নূরি নাই, আদম নূরের প্রতিনিধি তিনি করে গেছেন, তার কাছে সেই হেদায়েত আছে, সেই হেদায়েত গ্রহণ করার ভিতর দিয়ে আপনাকে সেই আত্মার সন্ধান দেখাবে এবং বা নফসের সন্ধান দেখিয়ে দেবে যে এই ইবাদতের দ্বারা, এই কর্মের দ্বারা তুমি সেই আত্মায় আত্মবান হতে পারবে। নির্দিষ্ট আত্মা বা নির্দিষ্ট নফস, আদম নফস বা আদম আত্মায় তুমি সেই আত্মবান হতে পারবে। এখানে কোনো অনির্দিষ্টতা বা কোনো আধারের কোনো কিছুই নাই। এখানে সকল কিছুই পরিষ্কার, সকল কিছুই দৃষ্টমান, এখানে কোনো আধারের কোনো কিছুই নাই। আর এই যে ইবাদত বা বন্দেগী, এটা কি ক্ষণস্থায়ী না অক্ষণস্থায়ী? এটা কি দীর্ঘ টাইম না অদীর্ঘ টাইম? এটা তো আমি দেখছি যে সকল মানুষ যারা নবী বা রসুল বা যেটাই দাবি করুক, তিনি তো আজীবন তার জীবন চলা যতক্ষণ ছিল
ততক্ষণই তো তিনি ইবাদত করেছেন, বন্দিগি করেছেন তার সেই নফসের সাথে, তার সেই ইসের সাথে। তাহলে কেন সেই ইবাদত ক্ষণস্থায়ী হবে? ক্ষণস্থায়ী কেন হবে? যারা ক্ষণস্থায়ী ইবাদতের কথা বলেন, যারা সেই স্বল্প টাইমের ইবাদতের কথা বলেন, তারা সেই আল কোরআনের সাথে বা বিশ্ব নবীর সাথে বা আদম নূরের সাথে শিরকি করেন, তার ছাড়া কিছুই করেন না। কারণ ইবাদত আমি যতদিন বেঁচে থাকব ততদিন আমাকে সেই সত্যের পথেই ধাবিত হতে হবে। আর আমি যদি সেই সত্য হই আর পরে যদি আবার মিথ্যা বলি, তাহলে কি আমার সত্যতা থাকবে? কখনোই থাকবে না। তাহলে আমাকে সেই সত্য ধরে রাখতে হলে আমি যতদিন জীবনে বেঁচে থাকব ততদিন আমাকে সত্যই বলতে হবে, নাকি আমি যতদিন হকের জীবন কায়েম করব, কায়েম করার পরেও আমি যতদিন জীবনে বেঁচে থাকবো আমাকে হক নিয়েই চলতে হবে। তাহলে আমি যতদিন বেঁচে থাকবো, তাহলে এটা কি দীর্ঘ টাইম নয়, না স্বল্প টাইম? স্বল্প টাইম নাকি? তাহলে আমাকে সেই দীর্ঘ টাইম, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমাকে সেই হকের উপরেই থাকতে হবে, সেই ইবাদতের উপরেই থাকতে হবে, সেই সত্যতার উপরেই থাকতে হবে, আমাকে সেই ঈমান নিয়েই চলতে হবে। যারা এগুলো বলে তারা সেই বিশ্ব নবীর সাথে এবং আদম নূরের সাথে শিরকি ছাড়া আর কিছুই করে না। তো যাই হোক, আমি আরেকটি কথা বলবো, যে অনেকেই বলে থাকেন যে আহমুদনের প্রতিনিধি হলো আদম। এখানে মহান আল্লাহ পাক কতজনে প্রতিনিধিত্ব দিয়েছিলেন? কজন এক প্রতিনিধিত্ব দিয়েছিলেন? আপনারা আলেম পীরদের কাছ থেকে শুনেছেন যেমন হাজার হাজার প্রতিনিধি আল্লাহ পাক তৈরি করেছিলেন, না একজন প্রতিনিধি তৈরি করেছিলেন? আজ দেখা যাচ্ছে যে এই ধর্মের ভিতর, এই দ্বীনি ধর্মের ভিতর অনেকেই কুফরি মুনাফিকি ঢুকিয়ে দিচ্ছে। আমরা আজীবন শুনে আসলাম যে মহান আল্লাহ পাক একজন প্রতিনিধিত্ব তৈরি করেছেন, একজন প্রতিনিধি নিযুক্ত করেছেন, সে হলো হযরত আদম শফিউল্লাহ। আর আজকে দেখি যে পানির মহরতের ভিতর হাজার হাজার নবুয়ত রয়েছে, এরা হলো পানির প্রতিনিধি। পানির প্রতিনিধি, আগুনের ভিতর অনেক যা নবুয়ত থাকে তারা হলো আগুনের তরফের প্রতিনিধি। মাটির ভিতর যে উদ্ভিদ গজায়, যত উদ্ভিদ আছে, এটা হলো মাটির প্রতিনিধি। এই যে আমরা বায়ুর ভিতরে যারা পাখিরা ওড়ে, এরা হলো বায়ুর প্রতিনিধি। তাহলে প্রতিনিধি কতজন আল্লাহ তৈরি করেছেন? যদি এতজন তৈরি করেন, আমরা তো কোনোদিন শুনি নেই যে বায়ুর প্রতিনিধি আছে, পানির প্রতিনিধি আছে, মাটির প্রতিনিধি আছে, আগুনের প্রতিনিধি আছে। শুনেছেন কি? হে বিশ্বের মানব জাতি, আপনারা কি শুনেছেন কারো কাছে যে পানির প্রতিনিধি আছে, মানুষের প্রতিনিধি আছে, বায়ুর প্রতিনিধি আছে? আপনাকে দেখেছেন বা কোন নবী রসুল কি এগুলো বলেছে? দেব দেবতা কি এগুলো বলেছে? না, শুনেছেন যে মহান আল্লাহ পাক সেই আদমকে সৃজন করে আদমের ভিতর তার সেই ফুৎকারে আত্মা দিয়ে আদমকে তার তরফের প্রতিনিধি ঘোষণা করেছিলেন, না আর কেউ কে করেছেন? তাহলে এমনি ভাবে আল্লাহর সাথেও তারা শিরকি করে, না করছে না? আল্লাহ বললে একটা আর আমি বলতেছি আরেকটা, তাহলে আল্লাহর সাথে শিরকি করা হচ্ছে না? ঠিক দ্বীনি ধর্মের ভিতর আদম নূরও বলেছেন আমি সেই আল্লাহর তরফের প্রতিনিধি, আমি সেই আল্লাহর তরফের খলিফা, আর কেউ নাই। তাহলে সেই দ্বীনি ধর্মের আদম নূরের সাথেও তারা শিরকি করছে, মুনাফিকি করছে, আর কিছুই নয়। আপনারা জ্ঞানে বুঝে আসেন, জ্ঞানের দৃষ্টি দ্বারা দেখেন যে কোন জায়গা কোন কিছুতে কি লেখা আছে যে আগুনের প্রতিনিধি এই এরা, বায়ুর প্রতিনিধি হলো পাখি, মাটির প্রতিনিধি এই গাছপালা? কোন জায়গা কি দেখেছেন? কোন জায়গা কি শুনেছেন? শোনেন নাই। তাহলে এমনি ভাবে আপনাদের সেই দ্বীনি ধর্মের ভিতর
সেই সত্য ধর্মের ভিতর, আল কোরআনের ধর্মের ভিতর তারা এমনি ভাবে কুফরি মুনাফিকি ঢুকিয়ে দিচ্ছে। কোরআনে তো এই যে আলেমরা বলে, অনেক আলেমরা এখনো বলে যে সেই দ্বীনি ধর্মের ভিতর চলে আসছে, ফাসেক ইটি চলে আসছে। তাহলে এগুলো কি, কোথা থেকে আসলো, কোথা থেকে আসলো এগুলো? তাহলে অবশ্যই কোরআন তো এগুলো আনে নাই, না এনেছে। তাহলে আমাদের মতো মানুষ, আমাদের মতো পণ্ডিত যারা হয়েছি, তারাই এর ভিতর সেগুলো ঢুকাইছি, না কি করেছি? না কি করেছি? তারাই তো এগুলো করেছে। কোরআনের বিপরীতে যারা এগুলো আনে, কোরআনের বিপরীতে যারা অন্য কিছু ঢুকায়, তার সেই জিনিসগুলোতেই তো কুফরি বলা হয়, না কি বলা হয়? তাহলে অবশ্যই আমরা দ্বীনি ধর্মের মানুষ। আমাদের মহান আল্লাহ পাক বলেছেন, আমি একজনকে প্রতিনিধিত্ব করেছি, না কাউকে প্রতিনিধিত্ব আর করেছে না। বায়ুর প্রতিনিধিত্ব আছে, কাউকে দিয়েছে মহান আল্লাহ পাক বলেছেন এরকম কোরআনে আছে, বা কেউ কি শুনেছেন? পানির প্রতিনিধিত্ব আল্লাহ তৈরি করেছে, এরকম কোন জায়গায় শুনেছেন? শোনেন নাই। মাটির প্রতিনিধি আছে, এরকম কি শুনেছেন? শোনেন নাই। শুনেছেন কি, যে সেই আদমকে যখন সৃজন করা হয়, একমাত্র আদমকেই তার তরফের প্রতিনিধিত্ব দেওয়া হয়, নাকি? তাহলে অবশ্যই যারা এরকম কথা বলে, যারা এরকম ইয়ানে, তারা বিশ্ব নবী এবং আল কোরআনের সাথে শিরকি করে, তাছাড়া আর কিছুই করে না, তাছাড়া আর কিছুই করে না। আমি কারোর সাথে হিংসা নিন্দা করে কথা বলছি না। আপনারা জ্ঞানে বুঝে দেখেন যে সেই আপনারা যে ভিডিওগুলো দেখেন আসলে সেগুলো সঠিক কি ব্যাঠিক, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমরা যারা সেই হেদায়েত গ্রহণ করেছি, অবশ্যই আমাদের সেগুলো জ্ঞানে বুঝে আনতে হবে। আমার ধর্ম আমার ভিতরে আমি কি বেশি করতেছি কি কম করতেছি সেটা আমি ভালো জানি, নাকি? তাহলে অবশ্যই আমার ধর্ম আমার কাছে, তোমার ধর্ম তোমার কাছে। আর আরেকটা কথা বলি, সেটা হলো যে আল্লাহ একজন স্রষ্টা, স্রষ্টার বাড়িতে বা আল্লাহর বাড়িতে কয়জন যেতে পারে? আল্লাহর বাড়িতে কয়জন যেতে পারে? খুব অল্প জনই, নাকি? যেরকম ধরেন একজন প্রধানমন্ত্রী, বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী, তার বাড়িতে কয়জন যেতে পারে? বাংলাদেশে 20 লক্ষ মানুষ আছে, 20 কোটি মানুষ আছে, তাই না? 20 কোটির ভিতর এই প্রধানমন্ত্রীর বাড়িতে কয়জন লোক যাইতে পারে? না 1 লাখ ধরলাম, 1 লাখ ধরলাম, তাহলে 19 লাখ লোক কিন্তু যাইতে পারে না, না যাইতে পারে? দেশের মানুষ হলেও কি যাইতে পারে? যাইতে পারে না। ঠিক আল্লাহর বাড়িতেও হাজার হাজার কোটি কোটি মানুষ আছে পৃথিবীতে, মানুষ আসতেই আছে, প্রথম মানুষটা পর্যন্ত শেষ মানুষটা পর্যন্ত আসবে, এতদিন মানুষ আসতেই থাকবে। তারপরেও কি সকল মানুষ আল্লাহর কাছে যেতে পারবে, আল্লাহর বাড়িতে যেতে পারবে? কখনোই সম্ভব না। তাহলে আল্লাহর বাড়িতে যেতে হলে আল্লাহর হুকুম আদেশ মেনে নিয়েই তাকে যেতে হবে, নাকি? তাকে সেই পবিত্র গুণে গুণান্বিত হতে হবে, তাকে সেই আল্লাহর নফসে নফসিবান হতে হবে। যেরকম আদম নূরের মুর্শিদ আমাদের সেই ঈমান এনে দিয়েছেন আদম নূরের উপর, সেই ঈমানদার যারা হবে, সেই ঈমানি নূর যারা অর্জন করতে পারবে, ঠিক তারাই সেই আল্লাহ বাড়ি যেতে পারবে, নইলে কেহই যেতে পারবে না। যেরকম এই পৃথিবীগত ভাবে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী, তার বাড়িতে কারা যেতে পারে? ওই মন্ত্রীরাই তো যেতে পারে, না অন্য সাধারণ মানুষ যেতে পারে? সাধারণ মানুষ কখনোই যেতে পারে না। ঠিক আল্লাহর বাড়িতে যেতে হলে যারা সেই আল্লাহর রঙে রাঙান্বিত হবে, ঠিক তারাই যেতে পারবে, বাদ বাকি কেউই যেতে পারবে না। ওই 2 জন হোক, 5 জন হোক, 7 জন হোক, ওই 7 জনই যেতে পারবে। হাজার হাজার কোটি কোটি মানুষ থাকলেও কেউই যেতে পারবে না। এটাই বাস্তব, এটাই সত্য। তাই আমরা যারা সেই আদম নূরের কাছ থেকে হেদায়েত গ্রহণ করেছি, মনে করছি যে আমরা সেই হেদায়েত গ্রহণ করছি আর সবাই যাব, কখনোই সম্ভব
না, কখনোই সম্ভব না। যারা সেই ইমানদার হতে পারবে, যারা সেই ইমানে নূর অর্জন করতে পারবে, যারা সেই আল্লাহর রঙে রাঙান্বিত হতে পারবে, তারা ব্যতীত কেহই যেতে পারবে না। তাই আমরা যারা সেই হেদায়েত গ্রহণ করছি, অবশ্যই মনোযোগ সহকারে ন্যায় নিষ্ঠা নিয়ে আমরা যাতে আমাদের সেই হেদায়েতকে আমাদের জীবন দ্বারা বাস্তবায়ন করতে পারি, আমাদের জীবন দ্বারা সেটা প্রতিষ্ঠিত করতে পারি এবং সেই আল্লাহর রঙে রাঙান্বিত হতে পারি। তাহলেই আমরা সেই আল্লাহর অস্তিত্বে বা আল্লাহর কাছে ফিরে যেতে পারবো, নইলে কেহই যেতে পারবো না। তাই আমরা সবাই যাতে সেই কর্ম, সেই ধর্ম, সেই ইবাদত, আমি যতদিন বেঁচে থাকি ততদিন সেই ইবাদতের ভিতর দিয়ে আমি যাতে সেই আমার দিনকে রক্ষা করতে পারি, আমার রব শক্তিকে রক্ষা করতে পারি, আমি যাতে আমার সুরতে কায়েমি হতে পারি এবং ইমানি নূর, সেই আদম নূর হাসিল করে আল্লাহর রঙে রাঙান্বিত হয়ে তহাকন্যা হরজতার জিনোয়ার আমরে আদম নূরের মহরতায় যাতে জীবন লাভ করতে পারি। সবাই বলে আমিন। এই বলেই আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আজিম। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।